একটা নদীকে ঘিরে একটা সময় একটা শহরের সূচনা হয়েছিল। বলছিলাম ঢাকা শহরের কথা, যেই ঢাকা শহর এখন সগৌরবে দাঁড়িয়ে আছে। কিন্তু যার জন্য এই ঢাকা শহর, যেই নদীর পাড়ে এই ঢাকা শহর গড়ে উঠেছিল, সেই নদীর আজকের কী অবস্থা আমরা কয়জনই বা জানি কিংবা খবর রাখি। বলছিলাম আমাদের বুড়িগঙ্গার কথা, যেই বুড়িগঙ্গার পানি এখন বছরের বেশিরভাগ সময় থাকে ময়লাযুক্ত এবং দুর্গন্ধময়। নদীর পাড় দিয়ে মানুষ যখন হেঁটেও যায় তখন তার নাক চেপে ধরতে হয়। ট্রলার কিংবা নৌকায় যখন মানুষ পারাপার হয় তখন কী অবস্থা হয় মানুষের, একবার ভাবুন তো। একদল গবেষক বলেছেন এই বুড়িগঙ্গার তলদেশে ৮ থেকে ৯ ফুট শুধু ময়লার আস্তরণ। ভাবতে পারেন একটা নদী এমন অবস্থা, অথচ এই নদীটা এরকম থাকার কথা ছিল না। একটা সময় হাজারিবাগের ট্যানারির যত ময়লা বর্জ্য ছিল সব এসে পড়তো, সেটা বন্ধ হয়ে গেছে, হেমায়তপুরে চলে গেছে সেই চামড়া শিল্প। এখন ঢাকা শহরের বর্জ্য এখানে এসে পড়ে। এই মুহূর্তে নদীর যেই দৃশ্য দেখছেন এটা খুব অল্প সময়ের জন্য, এখন বর্ষাকাল, এখন এই অবস্থা, কিন্তু কিছুদিন পরে সে আগের রূপে ফিরে যাবে। আমাদের বুড়িগঙ্গা একটা সময় এইখানে অজু করে, এই পানিতে অজু করে মুসল্লিরা নামাজ আদায় করতেন, অথচ আজকে সেটা শুধুই অতীত। এখন স্বচ্ছ পানি, কিন্তু দুই পাশের যে ময়লা